আমার এটা ভীষণ ডিস্টেস্টফুল লাগে, আমার ভীষণ রুচিহীন লাগে। কোয়েল মল্লিকের কাছ থেকে এমন ধরনের কথা শুনে এবার অপমানিত হয়ে কেঁদে ফেললেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। শুভশ্রী কাঁদো কাঁদো গলায় বললেন, আমি কোথাও বসে ডিভোর্স নিয়ে ডিসকাস করতে চাই না। দেন আমি দুজন মানুষ একটা সময় ঠিক করেছিলেন একসাথে থাকবে, একটা সময় ভালো লাগছে না, থাকছে না। এখানে আমি ডিভোর্স নিয়ে কথা বলেছি, খারাপ কি বললাম? দুইজন মানুষ এক সময় ঠিক করেছিল একসাথে থাকবে, একটা সময় ভালো লাগছে না, থাকছে না। তো এখানে আমি ভুলটা কি বললাম যে কোয়েল আমাকে নিয়ে এভাবে চর্চা করতে শুরু করে দিল? এটা ভীষণ ডিস্টেস্টফুল লাগে, আমার ভীষণ রুচিহীন লাগে। তার কাছে নাকি এটা ভীষণ ডিস্টেন্ট লাগে কি তার ভীষণ রুচিহীনও লাগে, এভাবে কটাক্ষ করলো আমাকে। হ্যাঁ ভিউয়ার্স, এবার রাজের সাথে আর সংসার করতে চাই না বলেই শুভশ্রীকে অপমান করলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। কোয়েল মল্লিক বললেন, আমি আমার পরিবারের জন্য সিনেমা ছেড়েছিলাম, সেই সময় আমি আমার ক্যারিয়ার নিয়েও ভাবিনি। আর কিছু মানুষ আছে যাদের কথা না বললেও নয়, যারা কিনা বয়ব্যান্ডের কারণে নিজের স্বামী সন্তানকে পরখ করতেও দ্বিধাবোধ করে না। তবে আমি কারো নাম না নিলেও আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি। শুধু কি কোয়েল, নেটিজেনদের মুখও শোনা যাচ্ছে বিভিন্ন ধরনের কথা, যাদের মধ্যে অনেকেই চাইছেন শুভশ্রী যেন দেবের সাথে সকল যোগাযোগ বন্ধ করে তার পরিবারের প্রতি মনোযোগ দেন। আবার কেউ বা লিখেছেন রাজের উচিত শিক্ষা হওয়া দরকার, সে কেন শুভশ্রীকে এত স্বাধীনতা দিয়েছিল। দিকে শুভশ্রী এই বিষয়টি নিয়ে একের পর এক অবধি অপমান হতেই চলছে। তিনি এবার ট্রোলারদের অপমানের জবাব দিতে গিয়ে কেঁদেই ফেললেন এই অভিনেত্রী শুভশ্রী। বলেন, আমি নিজে কখনো কারো পার্সোনাল বিষয় নিয়ে মাথা ঘামাইনি, তাহলে আমাকে নিয়ে মানুষের কেন এত মাথা ব্যথা? তিনি আরো বলেন, আমার ভক্তদের কথা বাদ দিলাম, তারা হয়তো না বুঝে আমাকে ভুল বুঝেছে, কিন্তু আমার সহপাঠীরা কিভাবে পারে আমাকে নিয়ে মন্তব্য করতে? তিনি বলেন, আমি রিকোয়েস্ট করব আপনারা নিজেদের লাইফ নিয়ে ভাবুন, আমাকে আমার মতো থাকতে দিন। তো ভিউয়ার্স, আপনার কি মনে হয় শুভশ্রী এমন কথা বলে কি ঠিক করেছে? আসলেই কি ঠিক করেছেন নাকি ভুল? আপনার মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানান।